হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস কিভাবে রান্না করতে হয়। আর এই রেসিপিটা আপনারা ফলো করবেন। আর এই রেসিপিটা আজকে শুধু প্রবাসী ভাইদের জন্য, যারা সিঙ্গেল খায়, ঠিক আছে, যাদের রান্না করতে সমস্যা হয়। আজকে এই ছোট ভাইয়ের কাছ থেকে বা ফ্রেন্ডের কাছ থেকে জেনে নেবেন কিভাবে গরুর মাংসের রেসিপি করতে হয়। চলুন আজকের রেসিপির মূল অংশে চলে যাই। প্রথমে আপনারা সুন্দর করে পেস্ট কেটে নেবেন, আদা রসুন কেটে নেবেন, মাংস ধুয়ে নেবেন যাতে ময়দা দেখা না যায়। খুব সুন্দর করে কেটে নেবেন, কড়াইয়া সুন্দর করে ধুয়ে নেবেন। এখানে আলু আছে, আদা আছে, রসুন আছে, মরিচ। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজের সাথে এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে এগুলা ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যে একটা লালচে কালার আসছে। এভাবে ভালো করে নেড়ে নেবেন। লালচে কালার আসার পর তেল মনে হয় একটু কম হয়েছে, তাই একটু তেল দিয়ে নিলাম। পরিমাণ মতো সবকিছু দিবেন। লালচে কালার আসার পর আদা দিয়ে দিবেন, রসুন দিয়ে দিবেন, মরিচ বাটা দিয়ে দিবেন। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন। হিটটা একটু কমিয়ে লং, মরিচ, জিরার গুঁড়া এগুলো দিয়ে নেবেন, মশলা, হলুদের গুঁড়া এগুলো ভালো করে কষিয়ে নেবেন। কষাতে একটু সময় লাগবে। কষিয়ে নেওয়ার পর মাংসগুলো উপরে দিয়ে দিবেন। ওয়াও, কি সুন্দর করে মাংসগুলো ধুয়ে নেবেন। তারপর মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নেবেন। তারপর নেড়ে চেড়ে নেবেন। তারপর চুলাটা হালকা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিবেন। ভালো করে নেড়ে কষিয়ে নেবেন। তারপর বেস্ট হয় একটু গরম পানি করে গরম পানি দিয়ে নেবেন। গরম পানিটা বেস্ট। তারপর আলু দিয়ে দিবেন, একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে। তারপর এগুলো ঘুরে দিবেন, ঘুরিয়ে একটু মজা করে নেবেন কিছু টাইম। এই মজাটা খুব আনন্দের। আবার একটু পানি দিয়ে ঢেকে দিবেন। রান্নার মাঝে দিয়ে আমার বোন ফোন দিছিল, তাই বোনকেও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। এবার আমার রান্না শেষ। খুব সুন্দর একটা ফ্লেভার। আমার ভিডিওটা ভালো লাগলে আমার আইডিটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।